অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবারে চালের পাত্রে গোপনে রাখুন এটি। বাস্তুদোষ দূর হবে, প্রচুর পরিমাণে অর্থ আসবে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে ভালো আছেন এবং ভগবানের আশীর্বাদে সকলে সুস্থ আছেন। তো বন্ধুরা, অগ্রহায়ণ মাস পড়ে গিয়েছে, আর এই অগ্রহায়ণ মাস কিন্তু মা লক্ষ্মীর মাস। এই কারণে বন্ধুরা, আপনারা এই অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবারে আপনাদের চালের পাত্রে এটি কিন্তু গোপনে রাখতে পারেন। এর ফলে আপনাদের বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর পরিমাণে অর্থেরও প্রাপ্তি ঘটবে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখার পরে ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। এবার বলি বন্ধুরা, অগ্রহায়ণ মাস তো পড়ে গিয়েছে, আর সামনের বৃহস্পতিবারে, অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবারে আপনারা কিন্তু অবশ্যই করে এই একটি জিনিস আপনাদের যেখানে চাল রাখেন, আপনাদের চালের জায়গাতে আপনারা চাইলে এই একটি জিনিস চালের পাত্রে গোপনে রাখতে পারেন। এর ফলে কিন্তু আপনাদের সংসারে কোনো দিনও চালের অভাব হবে না এবং অর্থেরও অভাব হবে না। তার সাথে সাথে বন্ধুরা, বাড়িতে যদি নেতিবাচক শক্তি বা কুশক্তি বা বাস্তু দোষ থেকে থাকে, তার থেকেও মুক্তি পেতে পারেন। আমাদের এমন কেউ নেই যে কারোর বাড়িতে কোনো সমস্যা নেই বা কোনো বাস্তু দোষ বা কোনো শত্রু নেই, এমন মানুষ বলাই যায় না। তাই বন্ধুরা, প্রতিটা মানুষের জীবনে খারাপ বলেই আছে কিছু। তাই এই জন্য আপনাদের বাড়ির ভালোর জন্য, মঙ্গলের জন্য এই কাজটি আপনারা করতে পারেন। এবার বলি বন্ধুরা, আপনারা কিন্তু এই অগ্রহায়ণ মাসের মানে মা লক্ষ্মীর মাসে আপনারা কিন্তু চাইলে নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। আর যদি না মাস জুড়ে পারেন, তাহলে এই অগ্রহায়ণ মাসের যে কটি বৃহস্পতিবার আছে, সেই দিনগুলিতে আপনারা চাইলে আমিষ খাবার থেকে দূরে থাকতে পারেন, নিরামিষ খাবার গ্রহণ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই অগ্রহায়ণ মাসের যে কটি বৃহস্পতিবার আছে, আপনারা চাইলে আমিষ খাবার খাবেন না, আপনারা নিরামিষ খাবারই গ্রহণ করবেন। এর ফলে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং রোগ জ্বালার থেকেও দূরে থাকবেন। তার কারণ হচ্ছে বন্ধুরা, বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার, তাই এই জন্য আমিষ খাবার গ্রহণ করা একদমই উচিত নয়। আপনারা চাইলে সবসময়ের জন্যও বৃহস্পতিবারে নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন, এটিও খুবই ভালো জিনিস। আপনারা অবশ্যই করে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন বৃহস্পতিবার দিনগুলো। দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্যে কোনো অসুবিধা হবে না এবং রোগ জ্বালাও আপনাদের শরীরে ছুঁইতে পারবে না। তো বন্ধুরা, এবার বলি, আপনারা কিন্তু এই অগ্রহায়ণ মাসে চেষ্টা করবেন প্রতিটি দিনের মতোই আপনারা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বেডরুম, ঠাকুর ঘর, রান্নাঘর এবং প্রতিটি জায়গা এবং বাড়ির সদর দরজা, মূল দরজা একদমই নোংরা যেন না থাকে। হ্যাঁ বন্ধুরা, সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, কারণ মা লক্ষ্মীর মাস এটি। তাই আপনারা অবশ্যই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। যে সকল বাড়িতে নোংরা আবর্জনা থাকে, সে সকল বাড়িতে মা লক্ষ্মী ভুলেও পা রাখেন না। এই কারণে বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি করে রাখার। এর ফলে মা লক্ষ্মী আপনার গৃহেতে বসবাস করবেন এবং তার সাথে সাথে অর্থেরও কোনোদিন অভাব হবে না। যে সকলে বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন না বা পা রাখেন না, সে সকল বাড়িতে কোনোদিন সুখ শান্তি পাওয়া যায় না বা অর্থের অভাব তো লেগেই থাকবে। এই কারণে বন্ধুরা, আপনারা সবসময়ের জন্য ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আর অবশ্যই করে কিন্তু বন্ধুরা, সদর দর সবসময়ের জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাড়ির মুখ দরজা বা মূল দরজাই হচ্ছে সদর দরজার সামনে। এই কারণে মা লক্ষ্মীর প্রবেশ গৃহতে আপনারা কিন্তু চেষ্টা করবেন সদর দরজা সবসময় পরিষ্কার করে রাখার। আপনারা ঝাড় দেবেন, পরিষ্কার করবেন
করবেন, জল ঝাড়ু দিয়ে ঘর বাড়ি সবসময় পরিষ্কার করবেন এবং সদর দরজাও পরিষ্কার করবেন এবং চেষ্টা করবেন সদর দরজার সামনে জুতো, ঝাঁটা, নোংরা আবর্জনা এগুলি যেন না থাকে। এর ফলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় এবং গৃহত্যাগ করে থাকেন। এবার চলে আসি বন্ধুরা মূল বিষয়ে। এবার আমি আপনাদেরকে বলে দেব যে এই অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবারে আপনাদের চালের পাত্রে কোন সেই জিনিসটি রেখে দেবেন, যার ফলে আপনাদের সংসারে কোনো দিন অন্নর অভাব হবে না এবং অর্থেরও অভাব হবে না। তার সাথে সাথে বাস্তুদোষ দূর হবে। তো বন্ধুরা প্রথমেই বলি, আপনারা কিন্তু বৃহস্পতিবার দিনেই ঘুম থেকে উঠে যাবেন সকাল সকাল। তারপর বাসি কাজকর্ম সেরে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর বাসি কাজকর্ম সারা হয়ে গেলে আপনারা কিন্তু সকাল সকাল চান সেরে নেবেন। চান সারা হয়ে গেলে আপনারা শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে। হ্যাঁ বন্ধুরা, ঠাকুর ঘরে চলে যাবেন। ঠাকুর ঘরে যাওয়ার সাথে সাথে আপনারা যেমনই নিত্য পূজা করে থাকেন তেমনই নিত্য পূজা করে নেবেন। নিত্য পূজা করা হয়ে গেলে বন্ধুরা এবার বলি, আপনারা বৃহস্পতিবারের আগের দিন আপনারা চাইলে বাজার থেকে কিছু সামগ্রী কিনে আনতে পারেন। হ্যাঁ বন্ধুরা, বৃহস্পতিবারের আগের দিনে এই কটি সামগ্রী আপনারা বাজার থেকে কিনে এনে রাখতে পারেন। তো এবার বলি বন্ধুরা, আপনারা যখন বৃহস্পতিবারের দিনে আপনারা সকাল সকাল চান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে যখনই নিত্য পূজা করতে যাবেন তখনই নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন। প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, শাঁখ কাঁসা বাজিয়ে পূজা সম্পূর্ণ করা হয়ে গেলে এই উপকরণটি আপনাদেরকে করতে হবে। আর সেটি হচ্ছে বন্ধুরা, তারপরেই কিন্তু নিয়ে নেবেন একটি পান পাতা। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ঠাকুর ঘরের সামনেতে একটি পাত্র নিতে পারেন। আর প্রথমে যেটি নেবেন সেটি হচ্ছে সেই পান পাতা। একটি পান পাতা নিয়ে নেবেন, তার উপরে দিয়ে দেবেন লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মী কড়ি সেই পান পাতার উপরে দেবেন এবং তার সাথে সাথে দেবেন একটু হলুদের টুকরো। গোটা হলুদের টুকরো সেই পান পাতার উপরে দিয়ে দেবেন এবং তার সাথে সাথে দেবেন বন্ধুরা অবশ্যই করে একটি সুপরি। হ্যাঁ বন্ধুরা, সেই সুপরিটা পান পাতার উপরে দিয়ে দেবেন এবং আরও যেই জিনিসটি দেবেন সেটি হচ্ছে বন্ধুরা পদ্ম ফুলের বীজ। হ্যাঁ বন্ধুরা, বাজারেতে কিনতে পাওয়া যায়, সেখান থেকে কিনে এনে আপনারা কিন্তু এই পদ্ম ফুলের বীজও সেই পান পাতাটির সাথে দেবেন এবং তার সাথে দেবেন সামান্য পরিমাণ আতপ চাল। আর সবশেষে দিয়ে দেবেন একটি 1 টাকার কয়েন। তো বন্ধুরা আশা করছি বুঝতেই পেরেছেন। প্রথমেই কিন্তু একটি পাত্রের উপরে একটি পান পাতা নিয়ে নেবেন, তার সাথে কিন্তু একটি দিয়ে দেবেন লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা, সেই পান পাতার উপরে দিয়ে দেবেন একটি লক্ষ্মী কড়ি এবং দিয়ে দেবেন 1 গাঁট হলুদের টুকরো, কাঁচা হলুদের টুকরো এবং তার সাথে সাথে দিয়ে দেবেন বন্ধুরা অবশ্যই করে একটি সুপরি এবং তার সাথে সাথে দেবেন পদ্ম ফুলের বীজ ও আতপ চাল, অল্প পরিমাণ আতপ চাল এবং 1 টাকার কয়েন। তো বন্ধুরা সকলেই বুঝতে পেরেছেন। প্রথমেই দিয়ে দেবেন একটি পান পাতা, তার উপর দেবেন লক্ষ্মী কড়ি, তার উপর দিয়ে দেবেন হলুদের টুকরো, তার সাথে সাথে দেবেন একটি সুপরি এবং তার উপরে দিয়ে দেবেন পদ্ম ফুলের বীজ এবং অল্প পরিমাণ আতপ চাল এবং 1 টাকার কয়েন। সব কিছু একত্রে নেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনারা নিয়ে নেবেন একটি লাল শালক কাপড়। হ্যাঁ বন্ধুরা, লাল শালক কাপড় নেবেন আর কাপড়ের টুকরোটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তারপরে সেই সামগ্রীগুলি সেই লাল শালক কাপড়ে দিয়ে দেবেন। তারপর একটি পুঁটলি করে নেবেন। সেই লাল শালক কাপড়ের ভিতরে সেই সামগ্রীগুলি দেওয়ার পরে একটি পুঁটলি করে নেবেন এবং সেই পুঁটলিটা আপনারা কিন্তু সকাল সকাল সেই আপনাদের বাড়ির চালের পাত্রের মধ্যে গিয়ে রেখে দেবেন। সেই লাল শালক কাপড়ে মোড়া সামগ্রীগুলো একত্রে মুড়ে পুঁটলি করে সেই আপনাদের বাড়ির চালের পাত্রেতে বৃহস্পতিবার দিন নিত্য পূজা করে নেওয়ার পরে সকাল সকাল আপনারা এই উপকরণটি করে নেবেন।
তো বন্ধুরা, আশা করছি সকলে বুঝতেই পেরেছেন। এই সামগ্রীটি রাখার পরেই কিন্তু আপনাদের কোনো দিনের জন্য অন্যর অভাব হবে না এবং অর্থেরও অভাব হবে না, এবং তার সাথে সাথে যদি বাড়ির বাস্তু দোষ থেকে থাকে সেগুলি থেকেও মুক্তি পাবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তিও হবেন। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, অবশ্যই করে শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সকলকে জানাই ধন্যবাদ।